আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে সবাইকে স্বাগত। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও শরীফ ওসমান বিন হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোটরসাইকেলটির মালিক সন্দেহে আব্দুল হান্নানকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে র্যাব। পুলিশ জানায়, ব্যাটারি চালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আরো হত্যা চেষ্টার আশঙ্কা রয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার সময় দেশ বিরোধী শক্তি আবার সহিংসতায় মেতে উঠেছে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার শপথ পুনর্ব্যক্ত করেন বিএনপি নেতারা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি সকাল ৭টা ৩ মিনিটে এবং প্রধান উপদেষ্টা ৭টা ২২ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অর্ধ শতাব্দী পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বাণীতে তিনি বলেন, গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং একদলীয় দুঃশাসনের কারণে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ থমকে গেছে। তিনি জানান, অনেক রক্ত ঝরলেও মত প্রকাশ, লেখা ও বলার স্বাধীনতা এখনো সংকট থেকে মুক্ত হয়নি। তারেক রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ছিল জ্ঞান, মুক্ত চিন্তা ও একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়া। তিনি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণে ২ শিক্ষার্থী নিহত ও অন্তত ৯ জন আহত হয়েছেন। হামলার পর ক্যাম্পাস ও আশেপাশের শেল্টার ইন প্লেস নির্দেশনা জারি করা হয়। সন্দেহভাজন হামলাকারী কালো পোশাক পরিহিত অবস্থায় পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। মেয়র আশঙ্কা করেছেন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।